আজ সকালে রান্না করব কচুর মাছ পাতা ভর্তা। তাই মাছের পাতাটা কাটার জন্য আমি চলে এলাম, যে রান্নার জন্য তো আগে গাছ থেকে পাতাটাই কাটতে হবে। তারপর আমি পাতা বাছা শুরু করছি। এই ভর্তার জন্য এই পাতার এই শিরগুলো বাদে শুধুমাত্র এই কচি কচি পাতাটাই নিতে হয়, আর পাতাটা যেন সম্পূর্ণ ফুটে না যায়, এটা হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর পাতা বাছছি এমন সময় আমার মনে পড়ে গেল একজন মানুষের কথা, পুতুল কাকিমা। আমার এক কাকিমা, তার নাম পুতুল কাকিমা। তিনি আমাকে অসম্ভব ভালোবাসতেন। এই পুতুল কাকিমাই আমাকে এই মাছ পাতার রেসিপিটা শিখিয়েছিলেন। তারপর আমি তার কথা শুনে রান্না করি, নিজে খেয়েছিলাম এবং তাকেও খাইয়েছিলাম। আজ পুতুল কাকিমা নেই, নেই বলতে কাছে নেই, আমরা দুজনে অনেক দূরেই থাকি। দীর্ঘদিন দেখা হয় না, দীর্ঘদিন কি দীর্ঘ বছর, কয়েক বছর বলতে 2 বছর তো হয়েই গেছে আমার পুতুল কাকিমার সঙ্গে দেখা হয় না। কিন্তু তার কথা মনে পড়ে যাচ্ছে, কারণ আজ তার রান্নাটাই তো করতেছি, এই কারণে আস্তে আস্তে সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। আর পুতুল কাকিমার কথা মনে পড়ছে, এর ভিতরে মায়ের কথা মনে পড়লো। আর আমার পাশে আমার সৌম একটু ডাকাডাকি করছিল। আমার সৌম বলতে আমার একটা পাখি আছে, তার নাম সৌম। তো সৌমর কথা বলতে গেলে আবার আর এক সৌমর কথা মনে পড়ে যায়। তার আগেও আমার একটা পাখি ছিল, তার নাম ছিল সৌম। পাখির নাম সৌম একটু অদ্ভুত না? অবশ্যই অদ্ভুত লাগে। যে শুনেছে আগেই পাখির নাম সৌম, সেও বলেছে সৌম কেন? পাখির নাম তো মিঠু, এই সেই রাখি, কিন্তু আমার পাখির নাম সৌম। কারণ আমি সৌম্য সরকারের তুমুল ফ্যান, এজন্য আমি পাখির নাম রেখেছিলাম সৌম। আমার সৌম 6 মাস বয়সে কথা বলা শিখে গিয়েছিল এবং সে আমার নাম ধরে ডাকতো। আর সে যখন নাম ধরে ডাকতো, সে কখনো একবার দুবার ডাকতো না, সে এমনভাবে ডাকতো কেয়া 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 কেয়া, এমনভাবে ডাকতো। আমার খুব ভালো লাগতো সৌম্যর ডাক, সারাটা দিন ডাকাডাকি করতো। আর আমার মা রাগ হতো, কারণ আমি পাখির নাম রেখেছি সৌম। রাগ হতো। আর এই হচ্ছে আমার নতুন সৌম, যে ডাকাডাকি করছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার জানেন, আমার আগের সৌম, মানে আমার প্রিয় সৌম এবং আমার মা দুজনেই আজ কেউ নেই। ভালোবাসার মানুষগুলো হয়তো এমন তাড়াতাড়ি চলে যায়, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। কি আর করার, এগুলো আমি বলতে চাই না। তারপর কথা প্রসঙ্গে আর চলে এলো, তাই বল। বাড়িতে না থাকলে সৌম সারাটা দিন ডাকাডাকি করতো। আর আমার মা বলতো, যেমন একটা পাখি তেমন হয়েছে পাখির মালিক, দুজনেই একরকম। এক হচ্ছে সৌম পাগল, আর একজন হচ্ছে এই পাখিটা হচ্ছে কিয়া পাগল, এমনটা বলতো। আর সৌম প্রচণ্ড খাবার নষ্ট করতো, এটা ওর বদভ্যাস ছিল। তার জন্য মা আরও একটু রাগারাগি করতো। মার রাগারাগির মেন কারণ হচ্ছে সৌম। আমি সৌম সরকারকে কেন ভালোবাসি, সৌম সরকারের খেলা যেদিন হতো টিভিতে, আমি দেখতাম আর চিৎকার করতাম। আর আমার মা রান্নাঘর থেকে এসে এসে আর কেউ কাউকে পছন্দ করে না, আর কেউ খেলা দেখে না, এই একজনই খেলা দেখে। আজ সৌমকে ওইভাবে আমি মনে করি না। আমার মা যেহেতু পছন্দ করতো না, এখন সৌম্য সরকারকে নিয়ে কিছু ভাবতে গেলে মার কথা মনে পড়ে, যে মা মনে হয় এখনও রাগ হবে, তাই সৌম্য সরকারকে আর ওইভাবে আগের মতো মিস করি না। কিন্তু আমার পাখিটাকে আমি খুব খুব মিস করি, কারণ এই পৃথিবীতে আমার নামের শব্দটা যদি কেউ সব থেকে বেশি ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে আমার সৌম্য। আমার সৌম্যর মতো করে আমাকে আর কেউ ডাকেনি, আর হয়তো কেউ ডাকবেও না, কি জানি কি হবে। কিন্তু এই কথাটা শুনে অনেকেই হয়তো ভাবছে যে হ্যাঁ, পাখি আর কারো থাকে না, আর কারো কোনো পোষ্য থাকে না। কিন্তু না, হয়তো থাকে, অনেকের অনেকভাবে থাকে, কিন্তু আমার পোষ্যটা ছিল আমার কাছে অনেক দামি, অমূল্য, যার কোনো তুলনা নেই। যে আমাকে পাগলের মতো ডাকতো সারাটা দিন, ওর প্রতি আমার অসম্ভব একটা টান ছিল। সেই টানটা নতুন সৌম্যর প্রতি হয়, যত্ন কম করি এটা না, কিন্তু ওই যে যে একটা ভালোবাসা ছিল, সেটা ওর প্রতি এখনো হয়নি। জানি না, হয়তো এর জন্য মনে হয় এ এখনো ডাকাডাকি করে না, কিচিরমিচির করে ডাকাডাকিও করে না, আমাকে নাম ধরেও ডাকে না। আমি মাঝে মাঝে একটু চেষ্টা করি, এর পিছনে অতটা শ্রম দেওয়াও হয় না, আর অত কথাও বলার সময় কই, সময় হয় না, সময় স্বল্পতা হয়ে গেছে। মা থাকতে সারাটা দিন ফ্রি থাকতাম, কোন সকালবেলা উঠতাম, তখন স্নান করতাম, খাওয়া দাওয়া এই সেই, সারাদিন একটু টিং টিং করে করে গান গাইতাম, এভাবেই সময় কাটতো। আর এখন অনেক কর্মব্যস্ততার ভিতরে সময় কাটে। আর সত্য কথা কি, মা না থাকলে জীবনটা একটু অন্যরকম হয়। আমারও তাই হয়েছে। মন খারাপ থাকুক ভালো থাকুক, সেগুলো নিজের ভিতরে সীমাবদ্ধ থাকে, সেভাবেই চলতে থাকি। যাই হোক, কি আর করার, সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। তাই হয়তো আমার জন্য তারা অপেক্ষা করেনি, তারা তাদের মতন করে চলে গেছে।